আজকে একজন হিন্দু আসছে আমার দরবারে, সে ইসলাম ধর্ম গ্রহণ করতে চায়। আমি ওনাকে জিজ্ঞেস করলাম, আপনার ইসলাম ধর্ম গ্রহণ করার কারণ? বলে যে আমার মা বাবা সবাই হচ্ছে বিধর্মী, আমি ধর্মের নাম বলছি না, বিধর্মী। আমি অনেক পড়ালেখা করেছি এবং নিজেকে প্রশ্ন করেছি এতগুলো ধর্মের ভিতরে আসলে সত্য। এই প্রশ্নটা আমার মনে এসেছে 2015 থেকে। আমি 2020-এর মধ্যে এসে মোটামুটি কনফার্ম হলাম, 21-এর মধ্যে এসে সিদ্ধান্ত নিলাম আমি ইসলাম ধর্ম গ্রহণ করব। আমি বললাম, ইসলাম ধর্মের কোন জিনিসটা আপনার বেশি সুন্দর লাগে? উনি বললেন, মেয়েদের পর্দা। আর একটু জোরে বলেন না। একটা মাকে, একটা বোনকে যে মানুষ এত গুছাই রাখতে পারে, ইসলাম ধর্মের মধ্যে দেখলেই বোঝা যায়। আমি বললাম, জিনিসটা বুঝি নাই, একটু আমাকে বুঝাই বলেন। বলে যে আমি একবার একটা পার্কে গিয়েছিলাম, পার্কে যাওয়ার পরে একটা মুসলিম পরিবারকে দেখলাম, ওইখানে একজন বাবা আছেন, ওনার স্ত্রী আছেন, ওনার মেয়ে আছেন, দুইজন। আমি দেখলাম কি ওই বাবা এবং ওই মেয়ের ভাইগুলা এমন ভাবে চতুর্দিকে হাঁটছে যেন মাঝখানে একটা হীরা নিয়ে যাচ্ছে। ওনারা পর্দার মধ্যে আছে, বাবা সামনে, ভাইয়েরা পিছনে। অনেক সময় আপনারাও করেন না, মহিলা যদি মার্কেট টার্কেটে যান, আপনারা ভাই বোনেরা কি করেন? ভাইয়েরা কি করে? আগে পিছে হাঁটে। কেন? আমার বোনের গায়ে যেন কারোর টাচ না লাগে। এবার বুঝেন কি সম্মান। বলে যে ওই জিনিসটা দেখে আমাকে বেশি অভিভূত করেছে, আমার ইসলাম ধর্মটা আমার অন্তরের মধ্যে সম্মান পেয়েছে। আমি কথাটা শুনে কেমন জানি আমার মনটা কেমন জানি কেঁদে উঠলো। বিধর্মীরা যে পর্দা দেখে ইসলামে চলে আসছে, আর আমরা মুসলমানের সন্তান হয়ে সেই পর্দাকে মূল্যায়ন দিতে জানলাম না। হাই হাই হাই, এটা ভাবার মতো বিষয় ভাই, এটা ভাবার মতো বিষয়। দেখা জিনিসের দাম থাকে না, না দেখা জিনিসের দাম থাকে। আপনি একটা জিনিস দেখে ফেললে সেটার গুরুত্ব, ইসলাম চাই মেয়েদের গুরুত্ব থাকুক, তাই বলে যে পর্দার মধ্যে থাকবি, পর্দার মধ্যে যত থাকবি হাজার ছেলে তোকে দেখার জন্য পাগল হয়ে থাকবে, তোর দাম আরো বেড়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। এখন যেখানে টিকটক, আপনি ফেসবুক খুলেন ওনাকে দেখছেন, টিকটক খুলেন ওনাকে দেখছেন, ইউটিউব খুলেন ওনাকে দেখছেন। একদিন ভালো লাগে, 2 দিন ভালো লাগে, 3 দিন ভালো লাগে, দেখতে দেখতে আর ভালো লাগে। আপনি নিজের সম্মান নিজে কমাই দিচ্ছেন। ইসলাম বলে আসো, ইসলামের ছায়া বলে নিজেকে অমূল্য রত্ন বানাই দিব তোমাকে। বলেন না সুবহানাল্লাহ।